কাজ বাজ করে শীতকালের মজাদার সবজি খিচুড়ি রান্না করলাম। তাহলে দেখতে থাকেন পুরো ভিডিওটাই। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলাস ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলাস ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো আজকে কিন্তু সকালতেই শুরু করছি, এই যে শাশুড়ি মার ঘরটাও গুছিয়ে নিব, কারণ তারা চলে গিয়েছে। এগুলো রোদ্রে দিয়ে কিন্তু আমি সিন্ধুকে ভরে রাখবো। এই তো এখন রোদে দিয়ে দিব। কয়েকদিন গায়ে দিছে, সেই জন্য কিন্তু ধোয়ার দরকার হয় নাই। এখন রোদে দিলেই হয়ে যাবে। আর রোদও কিন্তু উঠতেছে, প্রচুর রোদ। শীতকালে এরকম ঝলমলে রোদ উঠলে কিন্তু খুবই ভালো লাগে এই রোদে এসে। আর এই যে ছাদে রোদ হলে কি হবে, প্রচুর ঠান্ডা, বাতাসও আছে, সে বাতাসে তো একদমই ঠান্ডা। আর আমাদের বাসার ভিতরেও একদমই ঠান্ডা। আর এখন এই যে বড়দির রুমের কিন্তু সব কিছু, এই যে মশারিগুলো টানানো রয়ে গিয়েছে। আমি বলছি যে আপনারা যান, এগুলো আর আপনাদের খুলতে হবে না। আমি এক চোটে খুলে তারপরে রোদে দিয়ে দিব, রোদে দিয়ে ভাঁজ করে রেখে দিব। সেই জন্য কিন্তু এইভাবেই রয়ে গিয়েছে। এই তো এগুলো কিন্তু আমি রোদে দিয়ে দিচ্ছি। এই ঘরেও 2টা লেপ আর মশারি, এগুলো রোদে দিয়ে দিয়েছি। আর বালিশের কাবার টাবারও তো অনেকগুলো রয়ে গিয়েছে, ওগুলো কালকে ধুয়ে রোদে দিয়ে দিব। আর সবাই যখন বাসায় আসে তখনও কিন্তু একটা থাকে যে সবাই আসবো, এই লেপগুলো বার করা। তখনও তো রোদরে দিয়ে, আপনারা তো দেখছেনই, যারা যারা পুরান বন্ধু আমার, তারা তো সবাই দেখছেন লেপ রোদে দেওয়া, তারপর লেপের কাভার লাগানো। আর এখন এই যে গ্যাসে, তারপরেও কিন্তু কতটা ঝামেলা হয়, তাই না? এই সব কিছু আবার রোদে দিয়ে সিন্ধুকে ভরে রাখবার, লেপের কাভারগুলোও তো ধুইতে হবে, না ধুয়ে তার রাখা যাবে না, কারণ এতদিন গায়ে দিয়েছে। ওরা 16-17 দিন থেকে গেল, এতদিন গায়ে দিয়েছে, এখন তো ওগুলো না ধুয়ে রাখাই যাবে না। এই তো, আর এই যে এই পাশের লেপটা কিন্তু খুবই বড়, ওই লেপটা দিতে কিন্তু আমার খুবই কষ্ট হয়েছে। আর এই দেখেন ভালোই রোদ, এই রোদে কিন্তু একদমই সুন্দরভাবে রোদ হবে। এগুলো গন্ধ থাকলেও গন্ধ চলে যাবে রোদে। এই তো, তারপরে এই যে কিন্তু আমি কাজ বাজ সেরে শীতকালের মজাদার খিচুড়ি রান্না করব, সবজি খিচুড়ি। আপনারা দেখতে থাকেন যে কিভাবে রান্না করি। এই দেখেন আলু, বেগুন, মূলা, পেঁপে, টমেটো, গাজর, মিষ্টি কুমড়া, তারপরে আছে হলো কপি, তারপরে বাঁধাকপি, আর আছে, আর সিম কাটার কথা আমার মনে ছিল না, পরে কিন্তু আমি সিমও কেটে নিব। আর হলো পালং শাক। এই সব সবজি দিয়েই কিন্তু আমি আজকে সবজি খিচুড়িটা রান্না করব। আর এই খিচুড়ি তো আমার একদমই প্রিয়। এই খিচুড়ি থাকলে কিন্তু আমার আর কিছু লাগে না। আজকে দুপুরে তো এই খিচুড়ি খাওয়া হবে, দুপুরে রাতে 2 বেলার জন্যে কিন্তু আমি আজকে খিচুড়িটা রান্না করতেছি। এই যে সিমগুলো কিন্তু কেটে নিয়েছি। আর এত কাজ বাজ অন্য কিছু রান্না করতে গেলে কিন্তু রান্নার সময়টা অনেকটাই বেশি লাগে। সেই জন্য আমি আপনাদের দাদাকে বলেছি যে আজকে খিচুড়ি রান্না করবো, আর অন্য কিছুই কিন্তু আমি রান্না করব না। আপনাদের দাদা বলল যে হ্যাঁ, তবে তো ভালোই হয়। খিচুড়ি, সবজি খিচুড়ি তো অনেক দিন ধরেই খাওয়া হয় না, সবজি খিচুড়ি রান্না করো, ভালোই হবে। এই তো, এই যে সবজিগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নিচ্ছি। এখন এই যে বাঁধাকপি দিয়ে দিচ্ছি, এগুলো ভেজে তারপরে কিন্তু আমি এই পালং শাক দিয়ে দিব, কারণ পালং শাক বাছতে তো বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। আর শীতকালে এই সবজি খিচুড়ি খাবো না তা তো হতে পারে না। এই সবজি খিচুড়ি দেখে কিন্তু আমার অনেক দিদি ভাই বা আপুদের ও লোভ হবে খাওয়ার জন্য, কারণ আমার কিন্তু এখন রান্না দেখি লোভ হচ্ছে। এই খিচুড়ি তো আমার খুবই ভালো লাগে। এই দিনে তো এই খিচুড়ি খুবই মজাদার, কারণ এই শীতকালে প্রচুর সবজি পাওয়া যায়, সেই জন্য কিন্তু সব সবজি দিয়ে রান্না করা খুবই মজাও লাগে। আমার কিন্তু এই খিচুড়ি রান্না করতেও ভালো লাগে, আর খেতে তো খুবই ভালো লাগে। রান্নার সময় একদম যে সেন্টটা আসে, ওই সেন্টটা খুবই ভালো লাগে। এই তো সবজিগুলো ভেজে আগে নামিয়ে রেখে দিলাম। এখন এই যে আবার তেল দিয়ে দিচ্ছি। এখন তেজপাতা, শুকনা মরিচও দিয়ে দিলাম তেলের মধ্যে, তারপরে 5 ফোড়ন সম্বার দিয়ে দিলাম। এখন এই যে চাল ডাল মিশিয়ে ধুয়ে নিয়েছি, ওগুলো দিয়ে দিব।
আর আমি কিন্তু 4 পদের ডাল দিয়ে দিয়েছি। আর ডালটা একটু বেশি হলে কিন্তু খিচুড়িতে ভালো হয়। মুগ ডাল, কালার ডাল, মটর ডাল, খেসারির ডাল, 4 পদের ডালই কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর ডাল একটু বেশি করে দিয়ে দিয়েছি। এখন এই যে চাল ডাল এগুলো কিন্তু আমি মশলা দিয়ে ভেজে নিব। এই তো এখন এক এক করে মশলাগুলো দিয়ে দিব। আর এই সব রান্না কিন্তু আগে পারতাম না, আর এখন মোটামুটি সব কিছুই ভালোই রান্না করতে পারি। আর খেতেও কিন্তু ভালোই টেস্ট হয়। আর রান্না করে খেতে যদি ভালো টেস্ট না হয় তাহলে কিন্তু রান্না করতেও ইচ্ছে করে না, নিজের কাছেই কিন্তু ভালো লাগে না। এই তো এখন এগুলো কিন্তু আমি ভালো করেই ভেজে নিচ্ছি। ভাজা হলে পরে তারপর পরিমাণ মতো আমি ঝোলও দিয়ে দিব। আর বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর ভিডিওটি যদি একটুকুও ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর বন্ধুরা, আমি দেখছি আমার ওয়াচ টাইমটা একদমই কমে যাচ্ছে। যারা যারা দেখেন তারা একটু কষ্ট করে ফুল ওয়াচটা করে দিবেন। আমি কিন্তু যার ভিডিও দেখি সবারটাই ফুল ওয়াচ করে দিই, কারণ আমি চালিয়ে নামিয়ে রাখি, মোবাইলটা চলতেই থাকে। চলতে থাকলে তো ভিডিও পুরাটাই দেখা হয়ে যাবে। আর আমি কমেন্ট কিন্তু বড় কমেন্ট করতে পারি না, কারণ আমি বসে বসে দেখার সময় নেই, সেজন্য কিন্তু আমি পুরা ভিডিওর কমেন্ট করতে পারি না। ছোট্ট কমেন্ট করেই দিই যে ভিডিওটি ভালো হয়েছে, ভিডিওটি অনেক ভালো লাগলো, সুন্দর হয়েছে, এরকম কমেন্টই করি আমি বেশিরভাগ। এই তো আমার খিচুড়ি কিন্তু হয়ে গিয়েছে। সবজি কিন্তু আমি পরে দিয়ে দিয়েছি। এই তো তারপর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ওই দেখেন খিচুড়িটা কিন্তু দেখতে সুন্দর হয়েছে। আর এইখান থেকে কালারটা বেশি ভালো আসতেছে না, কিন্তু কালারটা খুবই সুন্দর হয়েছে। আর সেন্টটা তো খুবই ভালো আসতেছে খিচুড়ির। আর খিচুড়ি খেতেও খুবই টেস্টি হয়েছে। এই তো রান্নাবান্না শেষ। এখন এই যে চুলা ভালো করে আমি পরিষ্কার করে নেব। আর বন্ধুরা, আর একটা কথা, আমার নতুন যারা বন্ধু হবেন তারা আমার কমিউনিটি পোস্টে কমেন্ট করবেন। কেউ এই ভিডিওটিতে চ্যানেলে এসে কেউ কমেন্ট নম্বর দিয়ে, এত নম্বর দিয়ে দিলাম, এত নম্বর সাবস্ক্রাইবার, এগুলো লিখে কেউ কমেন্ট করবেন না, কারণ এই সব কমেন্ট হলো স্প্যাম কমেন্ট। এই কমেন্ট করে সাবস্ক্রাইবার করলে কিন্তু ওই সাবস্ক্রাইবার কোনো কাজে লাগে না। কাজেই যারা জানেন না তারা বুঝে নেবেন। নম্বর দিয়ে কখনোই করবেন না, সাবস্ক্রাইবার করবেন না। আর যারা নম্বর দিয়ে আমার চ্যানেলে আসবেন, আমি কিন্তু তাদেরকে সাপোর্ট করতে পারবো না। আর কমেন্টগুলো একটু সুন্দর করে করবেন, ছোট করে করবেন, বেশি বড় করার দরকার নাই। এই তো আমিও স্নান করে এসে গিয়েছি, রান্নাবান্না শেষ করে। আপনাদের দাদাও কিন্তু এসে গিয়েছে। এখন আমরা খেয়ে নিব। খিচুড়িটা কিন্তু খুবই সেন্ট হয়েছে। আপনাদের দাদা আমাকে বলতেছে যে আমি ভিডিও করব না, তুমি বসে খাও আর ভিডিও করো। সেই জন্য কিন্তু আমি আজকে ওই সাইডে বসবো ভিডিও করার জন্য। এই তো এই যে এখন কিন্তু আমি খেতে বসে গিয়েছি। আপনাদের দাদা বলতেছে যে আমি একটু পরেই বসি, তুমি আগে ভিডিও করো। আমাকে আপনাদের দাদা জিজ্ঞেস করতেছে যে খিচুড়ি কেমন হয়েছে। আমি বলতেছি হ্যাঁ, খিচুড়িটা খুবই ভালো হয়েছে, তুমি খেয়ে দেখো। বলতেছে হ্যাঁ, তোমার ভিডিও করা শেষ হোক তারপর আমি খেয়ে দেখতেছি। একদমই টেস্ট হয়েছে। আর এই খিচুড়ি হলে তো কোনো কথাই নেই। এই তো খাওয়ার পর কিন্তু আমি একটু রেস্ট নিয়েছি। রেস্ট নিয়ে তারপরে যে ছাদ বাগানে কিন্তু জল দিতে আসছি। অনেকটাই গাছের গোড়া শুকিয়ে গিয়েছে, আর অনেক গাছের গোড়া ভিজা ভিজা ছিল, ওগুলোতেও তো দেব না, একদমই ভিজা ওগুলো। আর রাতে তো প্রচুর কুয়াশা পড়ে, কুয়াশার জন্য তো মাটি বেশি শুকায় না। আর এই গাছে জল দিতে কিন্তু আমি অনেক দিন পর আসলাম, কারণ শাশুড়ি মা বাড়িতে ছিল, শাশুড়ি মাই দিয়েছে। আর গাছের যত্নটাও নিয়ে গিয়েছে, সব গাছের গোড়া কিন্তু একদম পরিষ্কার করেই দিয়ে গিয়েছে।
আর বাগানে কিন্তু ফুল নেই বেশি, ওই গাঁদা ফুল আছে কয়েকটা, বেশি ফুল নেই বললেই চলে। আর ছাদ ভরা যদি গাঁদা ফুলের গাছ থাকতো তাহলে অনেকগুলা ফুলই দেখা যেত। এই তো এই যে ওই টবের নিচে থেকে একটা সরে গেছিল, টাইলস ভাঙ্গা দেওয়া আছে, ওগুলো সরে গেছিলো, তাই আমি ঠিক করে দিলাম। 4 তলা দেওয়া হয়ে গিয়েছে, এখন এই যে 3 তলায় এসে গিয়েছি। এগুলো কিন্তু মরিচ গাছে প্রচুর মরিচ ধরেছে, আমি দূরে থেকে দেখাইছি সেজন্য কিন্তু মরিচগুলো দেখা যায় নাই। মরিচগুলো ভালোভাবে বড় হোক, তারপর আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে ফুলগুলো, যে ফুল ধরছে সবগুলাই কিন্তু একদম বড় বড় ফুলই হয়েছে, গাঁদা ফুল। আর আমি বাড়ি থাকতে পারি না, সেই জন্য আরও ফুলের অভাব দেখা দিয়েছে। কারণ বাড়িতে থাকলে যে গোলাপ ফুলের যত্ন নিলে পরে গোলাপ ফুলগুলো এখন ধরা থাকতো। গোলাপ ফুল গাছ আছে অনেকগুলাই, কিন্তু যত্নের অভাবে কোনোটাই ধরে নাই। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে এই ভিডিওটি শেষ করছি। আর পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। টাটা।